বলছে চাচা, তুমি যে জায়গাতে আছো চাচা, তোমার জীবনটা সুখময় হবে না। চাচা, তুমি যে দেবী দেবীর পূজা করছো, ইবাদত বান্দিগি করছো, এই চাচা, এই জায়গাটাতে আপনার জীবন সুখী হবে না, আখিরাতে আপনাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। চাচা, আমি একটা কথা বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে নিয়ে এসেছেন, মুহাম্মদের দ্বীনকে যদি আপনি কবুল করে নেন, তাহলে আপনার জীবনটা সুখময় হয়ে যাবে। আর জীবনে যা কিছু গুনাহ হয়েছে, এখন যদি কালেমা পড়ে নেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই কথা বলে চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা, তুমি কি তাহলে ঈমান এনেছো নাকি? বলছে, জি হ্যাঁ চাচা, আমি মুহাম্মদের প্রতি খাস করে এমন আগ্রহী হয়েছি, আমি মুহাম্মদের দ্বীনকে কবুল করে নিয়েছি। তাহলে চাচা যান, আপনিও যদি ইসলাম কবুল করে নেন, তাহলে কত ভালো হবে, কত মুহাব্বত হবে, কত কি হবে। এইরকম বলে চাচাকে ভাতিজা কত সুন্দর করে বলতে লেগেছে। এই বাপজান আমার, যখনই চাচাকে তাওহীদের দাওয়াত দিয়েছে, ইসলামের কথা বলেছে, চাচা বলছে, ভাতিজা, যদি তুই মুহাম্মদের দ্বীনকে ছেড়ে না দিস, তাহলে সঙ্গে সঙ্গে তোকে এই বাড়ি থেকে পিটিয়ে আমি বের করে দেব। এই বাপজান আমার, আব্দুল উজ্জা যখনই চাচাকে বলেছে, চাচা তুমি ইসলাম গ্রহণ করে নাও, চাচা উল্টে বলছে, ভাতিজা, যদি তুমি আমাকে ইসলামের কথা বলো, তাহলে আমার বাড়ি ছাড়তে হবে। ভাতিজা, আমার বাড়িতে তোমার যা কিছু আছে, একটা কিঞ্চিত পরিমাণ কোন জিনিস তুমি বের করে নিয়ে যেতে পারবে না। ভাতিজা, এখন তুমি ফয়সালা করে নাও, এখন তুমি নিজের অন্তরে মিলিয়ে নাও, আমার বাড়িতে থাকবে, যদি থাকো তাহলে তিনি ইসলামকে ছাড়তে হবে। এই কথা যখনই বলেছি, আব্দুল উজ্জা চট করে বলছে, চাচা, আমি চিন্তা করি না, আমি কোথায় থাকবো, আমার বাসা কি হবে, কার বাড়িতে আমি থাকবো। চাচা, আমি ইসলামকে ছাড়তে পারবো না, আমি মুহাম্মদের দ্বীনকে আমি ছাড়তে পারবো না। যিনি করছেন আমাদের প্রভু, তিনি করছেন আপনার প্রভু, তার প্রতি আমি ঈমান এনেছি। চাচা, আমি শূন্য হাতে আপনার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। এইরকম ভাবে চাচা বাদে তর্ক বিতর্ক করছে। চাচা বলছে, ভাতিজা রে, তাহলে শুনে নে, আমার বাড়ি থেকে যে তুই বেরিয়ে যাবি, তুই ইসলামের মধ্যে যে থাকবি, তোর শরীরে একটা জামা কাপড় আমি থাকতে দেব না। হে বাচ্চারা, বাদ আব্দুল উজ্জাকে বলছে, ভাতিজা, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যা, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। অপরাধটা কি, জুলুমটা কি? জুলুম হচ্ছে ইসলাম কবুল করেছে, মুহাম্মদের দ্বীনের প্রতি ঈমান এনেছে, তার জন্য। সঙ্গে সঙ্গে ভাতিজার শরীর থেকে জামাটাকে খুলে না গেল, শার্টটাকে খুলে না গেল, গেঞ্জিটাকে খুলে না গেল, তারপরে বলছে, ভাতিজা, তুমি লুঙ্গিটা পর্যন্ত খুলে দাও। লুঙ্গিটাকে খুলে দেওয়া হলো। শেষের বেলায় ভাতিজার যেটা হচ্ছে জাঙ্গিয়া ভিতরে থাকে, সেটাও খুলে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো। তবু ভাতিজা আব্দুল উজ্জা এইরকম ভাবে ভয়ভীত হয়নি, এটাও অন্তরে রাখেনি যে আমি ইসলাম কবুল করেছি, আমাকে উলঙ্গ হতে হচ্ছে। একটাই কথা বলে, চাচা, ইসলামের জন্য আমাকে যদি উলঙ্গ হতে হয়, ইসলামের জন্য যদি আমাকে উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় চলতে হয়, চাচা, তুমি মনে করছো আমি ছেড়ে দেব? না না, আমার জীবনটা চলে যাবে, আমি মুহাম্মদের দ্বীনকে আমি ছেড়ে দেব না। এই কথাটা বলে এইরকম উলঙ্গ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এক পা দুই পা করে গাঁটতে 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 হাঁটতে চলবো দাদা মা। রে মা জননী, যেই মা নিজের বেটাকে, নিজের ছেলেকে
পেটে 10 মাস 10 দিন ধারণ করে রেখেছে, সেই মায়ের কাছে এক পা দুই পা করে যখন গিয়েছে, এত বড় ছেলের দিকে খাস করে এত বড় হয়েছে ছেলেটা, হাইরে ছোট বাচ্চা যদি হয় তাহলে একটা লজ্জা থাকে না, কিন্তু বড় বেটার দিকে কেমন করে দেখবে, দেখার মতো দৃশ্য নাই, জামা কাপড় কিছু না উলঙ্গ হয়ে আছে। মা তাকে দেখে চট করে ঘরের মধ্যে গিয়ে কিছু পরার মতো জিনিস নাই, কি একটা চাদরকে নিয়ে এসে দিয়ে ওই চাদরটাকে 2 টুকরো করে দিয়ে আব্দুল হুসাইন একটা পরনে দিয়েছে, লুঙ্গি তৈরি করলো, একটা চাদর অর্ধেক চাদরটাকে গায়ে দিল, আর গায়ে দিয়ে ওই দুটো চাদরকে পরে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হয়ে গিয়েছে। আব্দুল উজ্জা গিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করলেন, নবীজিকে গিয়ে বলছে, নবী গো, আমার অপরাধ হলো ইসলাম কবুল করা। এই যে দেখেন, ইসলাম কবুল করার কারণে আমার শরীরে একটা লুঙ্গি একটা জাঙ্গিয়া পর্যন্ত রাখেনি। হে বাচ্চারা, আমার নবীজি সুন্দরভাবে মসজিদ নববীতে তাকে রেখে দিলেন। আব্দুল উজ্জার অন্তরটা কত বড় হয়েছে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন, বলছে, নবী গো, এই আব্দুল উজ্জা, এই লোকটি যেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজের জন্য অসুবিধা হয়। আল্লাহ পাকের নবী আব্দুল উজ্জার নামটাকে চেঞ্জ করে বলছে, আব্দুল উজ্জা তোমার আব্দুল উজ্জা নয়, তোমার নামটা আমি রাখলাম আজ থেকে আব্দুল্লাহ। হে বাচ্চারা আমার, সাহাবীরা যখন নালিশ করলো, সাহাবীরা যখন অভিযোগ দায়ের করলো, সাহাবীরা কে নবীজি বললেন, ওরে আমার সাহাবীরা, ওই আব্দুল উজ্জা সম্পর্কে যে তুমি বলছো, এই আব্দুল উজ্জা ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে নিজের শরীরে একটা লুঙ্গি পর্যন্ত বাঁচাতে পারেনি, নিজের শরীরে একটা গাঞ্জি পর্যন্ত বাঁচাতে পারেনি, নিজের শরীরে একটা এইরকম জেঙ্গা পর্যন্ত বাঁচাতে পারেনি। তোমরা আব্দুল উজ্জাকে কোন রকমের খোঁটা দিও না। বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের জানিয়ে দিলেন, হে আমার বিশ্বের বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখো, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করো না মুমিনের পরিচয় নয়। কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আগে বর্ণনা করেন। আল্লাহ 1 নম্বরে বললেন যে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম মুমিনের পরিচয় নয়। এমন আল্লাহর বান্দা রয়েছে 5 ওয়াক্তের সালাত আদায় করে, আবার ঘুষের আড্ডাতে বসে থাকে। 5 ওয়াক্তের সালাত আদায় করে, আবার দেখবেন তাসের আড্ডায় বসে আছে। 5 ওয়াক্তের সালাত আদায় করে, আবার সেই জায়গাতে সুদের লেনদেন করছে। 5 ওয়াক্তের সালাত আদায় করে, দুনিয়ার মধ্যে যতগুলো রং তামাশার জিনিস রয়েছে ওই সমস্ত জিনিসগুলোর মধ্যে ঢুকে আছে। বাবজান, অনেকে মানুষ দেখাও নামাজ পড়ে, যদি নামাজ না পড়ি তাহলে গ্রামের সরকার মন্ডল বলবেটা কি, তখন ভয়ে ভয়ে এসে নামাজ আদায় করে। আল্লাহ পাকের নবী বলেন, যদি কেউ মানুষ দেখানো নামাজ পড়ে, মানুষ দেখানো যদি রোজা রাখে, মানুষকে দেখার জন্য রিয়াকারী হিসাবে যদি আল্লাহর সিফতোষণা করে, সেই জায়গাতে বিশ্ব নবী বলছেন সেই জায়গাতে তারা শিরক করলো। কেন? মানুষকে দেখার জন্য নামাজ পড়তে হবে না, মানুষকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখতে হবে না, মানুষকে সন্তুষ্ট করার জন্য
আপনাকে দান করতে হবে না, যা কিছু হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, আল্লাহকে রাজি করার জন্য হতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে শুধু সাজদা করে নিলে এটা মুমিনের পরিচয় হবে না। কেন? বড় বড় মুনাফিকেরাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও দান করে, কিন্তু কেমন হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আগে শব্দ কি বলছেন শুনুন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আসলে মুমিন কারা? আসলে নামাজি কারা? আসলে আল্লাহ বিরো বান্দা বান্দি কারা? এক নম্বরে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সুন্দরভাবে আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, আল্লাহর ইবাদত বান্দেগি করব, আল্লাহর আগাদিকে মাথা নত করব, অন্য কাউরির আগাদিকে মাথা নত করতে যাব না, আল্লাহকে ছেড়ে অন্য কাউরির কাছে আমরা সাহায্য চাইতে যাব না। যা কিছু হবে, যা কিছু প্রয়োজন হবে আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহ আমাদের সাহায্য করবে। বাপজান, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। ঈমান মানে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন আদেশগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন সেগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন আদেশগুলোকে মাথা নত করে মেনে নিতে হবে, সেই কথা অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জিনিস থেকে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, ওই সমস্ত জিনিসগুলোকে বর্জন করতে হবে। বাপজান, আল্লাহর প্রতি ঈমান রাখা, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সে আদেশগুলোকে মেনে নিতে হবে। আল্লাহকে যখন আমরা এক বলে মেনে নেব, আল্লাহকে যখন আমরা সারা পৃথিবীর পরিচালক বলে মেনে নেব, আল্লাহকে যখন আমরা সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নেব, তখন আমাদের দ্বারা কখনো খারাপ কাজ হবে না। আল্লাহকে চিরে অন্য কাউরের আগাদিকে মাথা নত হবে না। হে বাচ্চান আমার, আজকে অনেক আমার মুসলমান ভাইরা আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দিয়ে অন্য এইরকম ভাবে মানুষের কাছে গিয়ে বলে, কোন মাজারের কাছে গিয়ে বসে বসে বলে, আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, কোনো বাল বাচ্চা নাই, আমার বাড়িতে কোনো সন্তান নাই, হে বাবা তুমি আমাকে একটা ছেলে দাও, হে বাবা তুমি আমাকে একটা মেয়ে দাও, আমার বাড়িতে খাবার নাই, অমুক মাজারে গিয়ে যদি কিছু টাকা দিয়ে দিতে পারে তাহলে আমার বাড়িটা সুখী হয়ে যাবে, আমার বাড়িতে বরকত নেমে আসবে। এই রকম করে মানুষ হয়ে মানুষের কাছে গিয়ে সাহায্য চায়। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা এসো নামাজের মাধ্যম দিয়ে, ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে এসে সাহায্য চাও। আমি আল্লাহ যখনই তোমরা আমার কাছে এসে চাইবে, যখনই আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ যত জিনিসের প্রয়োজন যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব। ভাবছেন আল্লাহর কাছে চাইতে হবে। কখন আমরা চাইব? যখন আমাদের অন্তরখানা সুন্দরভাবে আল্লাহর সঙ্গে মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসাতে জুড়ে যাবে। ভাবছেন আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। মুমিন কখনো হওয়া যাবে যখন 8খানা জিনিসের উপরে ঈমান রাখবেন।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এইরকম করে করে 8টা জিনিসের নাম হচ্ছে মুমিন হওয়ার পরিচয়। যখনই আপনি 8টা জায়গাতে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করবেন, আর 5খানা জিনিসের নাম হচ্ছে ইসলাম। ভাবছেন ইমান, মুসলমান আব্দুর রহমান, আব্দুল সাত্তার নাম রাখতে গেলে মুমিন হওয়া যায় না। দিনে রাতে গরুর মাংস খেতে গেলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করতে হবে। কি আমল করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত দিয়েছেন, দিনে রাতে 5 সময় নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য 5খানা সময় আমি নির্ধারিত করে দিয়েছি। এই 5খানা সময় আমার কাছে এসো, আমার সিফতসানা করো, আমার পূজা পাঠ করো, আমার দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাতকে ওয়াক্তের উপরে ফরজ করে দিয়েছেন। সময়ের মধ্যে আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। এই 5টা নামাজ যখনই আমরা নামাজ আদায় করব, যখনই আমরা সালাত আদায় করব, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা হবে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হবে, এবং সেই নামাজের মাধ্যম দিয়ে আপনার বাড়িতে সমস্ত ছেলে মেয়ে অসুখ হয়ে পড়ে আছে, আপনার বাড়িতে খাবার নাই, আপনি অসুবিধায় পড়ে আছেন, আপনার বাড়িতে এইরকম ভাবে সমস্যা দেখা দিয়েছে, আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত দুটো উঠিয়ে দিয়ে যদি আপনি বলেন, আল্লাহ তোমার কাছে এসেছি, আল্লাহ এইরকম আমার সমস্যা রয়েছে, আমার বাড়িতে বেটি সামালিকা হয়ে গিয়েছে, বিয়ের কাজ আছে না, আমার বাড়িতে এইরকম ভাবে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, আমার বাড়িতে টাকা পয়সার অভাব রয়েছে, আমার বাড়িতে সব অসুস্থ হয়ে আছে, যা জিনিসের প্রয়োজন আল্লাহর কাছে যদি আমরা চাই, সময় যদি দিয়ে আল্লাহর কাছে আমরা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত জিনিসের প্রয়োজন সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেবে। ভাবছেন নামাজ হচ্ছে সব জিনিসের মাধ্যম। নামাজ দিয়ে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে চাইতে হবে। কারা চাইবে? যারা একেবারে দণ্ডমান আছে। কি বলে? আজকে 2টো জিনিস আছে। কি 2টো জিনিস? অনেকে আল্লাহকে রব মেনে নিয়েছে। একটা যদি মুসলমানের বাচ্চাকে জিজ্ঞাসা করেন, খেতে কে দিচ্ছে গো? আল্লাহ। হাওয়া কে দেয়? আল্লাহ। বৃষ্টি কে দেয়? আল্লাহ। অসুখ কে দেয়? আল্লাহ। ভালো করে কে? আল্লাহ। এইরকম করে রব, এই রব শব্দটি সবাই মানে, মুসলমানও মানে, আর একটা অন্য ধর্মের ভাইরাও মানে, কিন্তু এক জায়গাতে খুব বড় টাপ রয়েছে, ওই জায়গাটাতে মানতে পারে না। কি? ইলাহ। ইলাহ মানে এক অদ্বিতীয়, তারই আগাদিকে মাথা নত হবে, আল্লাহ ছাড়া কাউরির আগাদিকে মাথা নত হবে না। এই জিনিসটা মানতে গিয়ে ওই জায়গাতে ব্যর্থ। ভাবছেন মা জননী এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথমে আমি আয়াতটা পড়েছি, সেই জায়গাতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমার প্রভু হচ্ছেন রব্বুন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, এই কথাগুলো যখন মুখ দিয়ে কেউ বের করে, জি বলল
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে আল্লাহ হচ্ছেন আমার প্রভু, এই কথা বলে আল্লাহর মূর্তি বানিয়েছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, আল্লাহকে অদ্বিতীয় বলে মেনে নিয়েছে, আল্লাহ হচ্ছেন সারা পৃথিবীর পরিচালক, আল্লাহ হচ্ছেন সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা, তিনার ইবাদত বান্দিগি করতে হবে, তিনার আগাদিকে মাথা নত করতে হবে, যা কিছু হবে আল্লাহর জন্য হবে। হে বাচ্চার আমার, আল্লাহ বলেন বান্দারে শুনে রেখো, সুম্মাস্তাকামু, এই কথাটি বলে এইরকম বলে ছেড়ে যায় নাই, সেই জায়গাতে অবিচল থাকলো, সেই জায়গাতে অটল থাকলো। এই বাচ্চার আমার, যতই দুঃখ বেদনা আসুক না কেন, যতই ভেজাল আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সেই জায়গাতে একেবারে দণ্ডমান হয়ে থাকলো, অবিচল হয়ে থাকলো। হে বাচ্চার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওই বান্দার কাছে, ওই বান্দির কাছে ফারিস্তা এসে সুন্দরভাবে সুসংবাদ জানিয়ে দেয়, এই বান্দারা তোমরা শুনে রেখো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের ভয় ভীত হতে হবে না, তোমাদের ভয় করতে হবে না। এই বাচ্চার আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর সময় দিয়েছেন, 70 বছর সময় দিয়েছেন, 60 বছর সময় দিয়েছেন, এই সময়টুকে সুন্দরভাবে নিজে অবিচল হয়ে থাকলেন, ইমানের উপরে দণ্ডমান হয়ে থাকলেন, আল্লাহকে এক বলে মেনে সুন্দরভাবে আল্লাহ এবং রাসূলের কথাকে মেনে চললেন। এ বাচ্চারা আমার, এই দুনিয়াতে এবং আখিরাতে কোন রকমের ভয় থাকবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তুমি মহান দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো যদি অন্তরে রাখে, যে আমার যখন মরণ হবে যেন একটা কাফেরের মত না হয়, আমার যেন অমুসলিমের মতো মত না হয়, আমার যখন মরণ হবে আমি যেন একজন মুমিন হয়ে মুসলমানের খাঁটি বাচ্চা হয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, এই আশা নিয়ে দুনিয়াতে বাঁচতে হবে। বাপজান, ইসলামের মধ্যে থাকতে গেলে, কোরআন বুকে রাখতে গেলে, হাদিসকে বুকে রাখতে গেলে, এই পৃথিবীর মুখে অনেক কিছু ভেজাল আসবে, অনেক কিছু সমস্যা আসবে। এই সমস্যা দেখে আপনাকে ভয়ভীত হতে হবে না। কেন? আল্লাহ বলেন বান্দা, তোমার উপরে অনেক কিছু উৎপীড়ন আসবে, তোমার উপরে অনেক কিছু ভেজাল আসবে, সেই সময় তোমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আমার কাছে সাহায্য চাইতে হবে। আমি আল্লাহ, যে কোন তোমরা বিপদে থাকো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। এ বাচ্চারা আমার,
এই পৃথিবীর বুকে ভারতবর্ষে অনেক রকমের চক্রান্ত চলছে আপনার ঈমানটাকে লুটার জন্য, আপনার ঈমানটাকে মুছে দেওয়ার জন্য অনেক রকমের চক্রান্ত চলছে। আপনাকে আপনার ঈমানটাকে টাকা দিয়ে খরিদ করার জন্য প্রচেষ্টায় লেগে আছে। আপনি হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে যেতে যেতে এমন জায়গাতে গিয়ে একটা লোক আপনাকে ধরে নিল, আর ধরে নিয়ে বলে জয় শ্রীরাম বলতে হবে, যদি না বলে তাহলে জায়গাতে তার বাড়ি দিয়ে তোকে উড়িয়ে দেব। সেই সময় আপনার বুকে যদি ইমানের পাতা থাকে আর যদি সুন্নাত তাকাম এর প্রতি যদি আপনি ঈমান রাখেন, ইসলামের প্রতি আল্লাহর প্রতি যদি আপনি অটল থাকেন, অবিচল থাকেন, আপনি দুনিয়াকে বলে চিন্তা করবেন না। সেই সময় আপনার মুখ দিয়ে জয় শ্রীরাম বের হবে না। সেই সময় আপনি বলবেন আমাকে যদি তুমি হত্যা করে দাও কোনো অসুবিধা নাই, আমাকে যদি তুমি উড়িয়ে দাও কোনো অসুবিধা নাই। কেন? যখনই দুনিয়া ছেড়ে যাবেন, যখনই আপনার শ্বাসটা বন্ধ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন, সেই জায়গাতে যাওয়ার আপনার রাস্তা হয়ে যাবে। বাপজান, আজকে 500 টাকাতে ঈমান খরিদ করে পাওয়া যাচ্ছে, মানুষকে খরিদ করে পাওয়া যাচ্ছে। কেমন করে? একটা কেস হয়ে গেল, আপনাকে গিয়ে বলছে ভাই আপনাকে সাক্ষী দিতে হবে, কয়েকদিন পরে সাক্ষী দিতে হবে কোর্টে গিয়ে, তোমাকে টাকা জয় টাকা লাগবে ভাই আমি দেব। তৈরি হয়ে গেল, সেই সম্পর্কে কোনো খবর নাই, কেমন ভাবে মারপিট হলো, কেমন করে কি ঘটনা ঘটলো কোনো খবর নাই। কিন্তু সেই জায়গাতে দাঁড় হয়ে বলবে কি হাকিম সাহেবের আগা দিকে, জি জি স্যার আমি দেখেছিলাম, আমি একেবারে দেখেছি, এরকম করে এরকম ঘটনা হয়েছে, অমুক হয়েছে ধমুক হয়েছে, একটা বানিয়ে সুন্দর করে সেই জায়গাতে সাক্ষী দেবে। এই সাক্ষী দেওয়াটা কেমন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাবিরা গুনাহের মধ্যে বর্ণনা করতে গিয়ে বলছেন কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে এটা কাবিরা গুনাহ। প্রচুর পাতার পানির মতো ঈমান 500 টাকা নয়, 1 টাকাতে আপনার ঈমান খরিদ করে পাওয়া যাবে, মানুষকে খরিদ করে পাওয়া যাবে। এই যে ভোটের সময় আসছে, হ্যাঁ ভাই তোমাকে ভোটটা দেবো, টেনশন নিও না ভাই, ওখান থেকে 500, ওখান থেকে 5000, ওখান থেকে 10,000, এই টাকা দিয়ে নিজের ঈমানকে বিক্রি করছে। হে বাপচারা আমার যুবক ভাইরা, এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, ঈমানটাকে নিজে মজবুত করে অবিচল থাকতে হবে। বৈধ অবৈধ জায়েজ নাজায়েজ আল্লাহর হুকুমকে ফলো করে চলা, এই যে ইস্তেকামা, এই শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে অনেক অনেক মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম এটাই বলেছেন কি, যে আল্লাহর হুকুম এবং আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ সমস্ত জিনিসকে ফলো করে চলার নাম হচ্ছে ইস্তেকামা। জি, তাহলে এই জায়গাটাতে মিথ্যা কথা বলছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, বাপজান কখনো এই জায়গাতে যাবেন না। এটা হচ্ছে কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহ খুব বিরাট গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এই সমস্ত জিনিসগুলো থেকে বাঁচতে বলেছেন, বান্দা তোমরা মিথ্যা কথা বলবে না, এরকম জঘন্য কাজে তোমরা পা বাড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে যারা এই কথাটা বলে যে আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু এবং তার প্রতি একেবারে অবিচল থাকলো, অটল থাকলো, দণ্ডমান থাকলো, তো ফারিস্তারা আজ এসে এই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে 3টার সময় ওই মুমিন বান্দাদের কি করবে, আপনার জীবনটাতে আপনি যে জায়গাতে আছেন, আপনার ঈমান আপনার বুকে রয়েছে, আপনি জায়েজ নাজায়েজ বৈধ অবৈধ যত যা কিছু আছে সমস্ত জিনিসগুলোকে আপনি ফলো করে চলছেন।
যখনই আপনার মরণ হবে, হে বান্দারা আমার শুনে রাখুন, যখনই আপনি দুনিয়া ছেড়ে যাবেন, ফারিস্তারা এসে আল্লাহ বলবেন, বান্দা যাও যাও, আমার ওই সমস্ত বান্দা বান্দীদের সুসংবাদ দিয়ে দাও, আমার বান্দা বান্দীদেরকে খবর জানিয়ে দাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফারিস্তারা চলে আসবে, ফারিস্তারা এসে আপনাকে স্বাগতম জানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে পড়তে দেবেন, যাও যাও গিয়ে তাদেরকে বলে দাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আর তোমাদেরকে ভয়ভীত হতে হবে না, আর তোমাদেরকে ডর করতে হবে না, এবং তোমাদেরকে অসহায় হয়ে যেতে হবে না, তোমাদেরকে ঠাকুরের জায়গাতে ঠাকুরের ভয় হয়ে যেতে হবে না, কেন আর কোনো অসুবিধা নাই। এই বাচ্চারা আবার ওই ফারিস্তারা এসে সুন্দরভাবে আপনাকে সুসংবাদ কিসের জানাবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন, বান্দা শুনে নাও, পৃথিবীর বুকে তুমি সৎ আমল করেছ, ঈমানের পথে তুমি দণ্ডমান ছিলে, তোমার জন্য আমি ওয়াদা করেছিলাম, তোমাদের মতো বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি, জান্নাতের সুসংবাদটা তোমরা নিয়ে নাও। ফারিস্তারা এসে সুন্দরভাবে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন, হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেছে জান্নাত দেওয়া, সেই জান্নাতের তোমরা সুসংবাদ নিয়ে নাও। বাপজান আমার, অবিচল কাকে বলে, ইস্তেকামত কাকে বলে দেখুন। কি একজন আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে যাচ্ছে, কি এমন একটা জায়গাতে পৌঁছাচ্ছে, ওই জায়গাতে পৌঁছার পরে একজন দাঁড় হয়ে আছে, বলছে যে মুসলমানের বাচ্চাকে ধরে, হে ভাই তুমি একটা কাজ করো, আমাদের এখানে মাবুদ রয়েছে, আমাদের ভগবান গুলো রয়েছে, আর এখন পুজোর সময় তুমি কি করো, আমাদের প্রভুর নামে, আমাদের ভগবানের নামে কিছু তুমি দান করে যাও। সেই লোকটি বলছে, ভাই আমি কিছু দিতে পারবো না। সে লোকটির সঙ্গে শর্ত রেখে দেওয়া হলো, যদি তুমি আজকে বা এখন যদি আমার সামনে কিছু না দাও, আমার ভগবানের উপরে, আমার প্রভুর উপরে যদি কিছু না দাও, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে তার বাড়ি দিয়ে উড়িয়ে দেওয়া হবে। হে বাচ্চারা আমার, সেই লোকটি সেই জায়গাতে স্বীকৃতি দিল না, বলছে আমার কাছে কিছু নাই, আমি একজন মুমিনের বাচ্চা, আমি একজন মুসলমানের বাচ্চা, আমি একজন মুমিনের মানুষ, আমি এই জায়গাতে কোন রকমের সাহায্য করতে পারবো না, আমি তোমার প্রভুকে এক টাকা দিতে পারবো না। শিশির বিলাস বলো, বলো তোমার কাছে যদি কোনো জিনিস না থাকে, তাহলে একটা মাছিকে মেরে তুমি দিয়ে দাও। ওই জায়গাতে আবারও বলছে না, এই জায়গাতে আমি এটাও করতে পারবো না। হে বাপজান আমার, সঙ্গে সঙ্গে সেই লোকটিকে তার বাড়ি দিয়ে উড়িয়ে দেওয়া হলো। এই যে জায়গাতে ইস্তেকামাত, মুমিনের মুমিন বান্দা ইসলামের প্রতি অবিচল থাকলো, আল্লাহর প্রতি কিভাবে আল্লাহকে এক বলে মেনে সেই জায়গাতে দণ্ডমান হয়ে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন। সে বান্দা, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে চলে গেল। কিন্তু সেই জায়গাতে একজন আল্লাহর বান্দা এসেছে, সে মুসলমানের বাচ্চা,
বলছে তুমি কি করো, কিছু টাকা বা কিছু জিনিস তুমি আমাদের বাগবানের নামে দিয়ে দাও। তোমার কাছে কিছু জিনিস যদি না থাকে তাহলে একটা মাছিকে মেরে দিয়ে দাও। হে বাচ্চারা আমার, সে আল্লাহর বান্দা একটা মাছিকে মেরে সেই জায়গাতে দিয়ে দিল। যখন দিয়ে দিল সেই লোকটি হয়ে গেল কাফের, শিরিক করে নিল। হে বাচ্চারা আমার, সেই লোকটি জাহান্নামী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। হে বাচ্চারা আমার, বুকে ঈমান রাখতে গেলে অনেক কিছু সমস্যা আসবে। সে সময় আপনাকে ভয়ভীত হতে হবে না, আপনাকে ডর করতে হবে না। হিন্দুস্তানের মাটিতে আমরা আছি, ঈমান আছে, যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কতদিন কিয়ামত হবে না, কতদিন কিয়ামত হবে না, যতদিন একজন আল্লাহর বান্দা আল্লাহর নাম নিওয়ালা থাকবে। আজকে আমরা এনআরসি নিয়ে ভয় করছি, এসআইআর নিয়ে আমরা ভয় করছি, যতটা আমরা পার্টি পলিটিক্সকে নিয়ে আমরা ভয় করছি। শুনে রাখেন, এই কোরআনটাকে বুকে ধরে নেন, এই কোরআনটাকে সিনার মধ্যে ঢুকিয়ে নেন। এই কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, তোমরা ভয় করিও না, তোমরা অসহায় হয়ে যেও না, তোমরা হতাশা হয়ে যেও না। কেন? আমি আল্লাহ তোমাদেরকে রাজত্ব দিয়েছি, আবার তোমাকে পৃথিবীর বুকে তোমাদেরকে রাজত্ব দেব। সত্য হলো তোমাদেরকে মুমিন হতে হবে, শর্ত হলো আল্লাহ এবং রাসূলের কথাগুলোকে ফলো করে চলতে হবে। শর্ত হলো কোরআনকে অন্তরের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, তাহলে হবে। আর না হলে ঈমান যদি না থাকে কচু কাটা করে কেটে দেবে। অনেক আমরা ভয় করি, কেমন করে কি হবে গো, এই ডকুমেন্টটা সঠিক করেন, এটা করেন, ওটা করেন। যতটা ভয় করছি ও থেকে যদি আধখানা যদি ভয় আল্লাহকে দেখে আমরা করি, আল্লাহর কথাগুলোকে যদি মেনে চলি, অবশ্যই এক বিন্দু পরিমাণ আমাদের চুল বাঁকা করতে কেউ পারবে না। বাচ্চান, এটা হচ্ছে ইস্তেকামাত। বাচ্চান আমার, অনেক কিছু ছিল বলার, তবে এই জায়গাটাতে একটু পালা এসেছে। আগের সময়টা তো চলে গিয়েছে, যেহেতু আমার যেটা পালা ছিল সময়ের, ওই সময়টা একটু কেটে গিয়েছে। বাচ্চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। এই ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ যে দিয়েছেন, আপনাকে সঠিক পথে খরচ করতে হবে, না হলে সেই জায়গাটাতে আপনাকে খুব বিরাট বড় জায়গাতে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যারা মালধন